টুকুনদাদার বউ দ্বিতীয় প্রাইজ পেল এবং সবাই বাড়ি চমকে গেলে পল্টু সবার সামনে সবাইকে ছোট করলে বরদাদা বাবু এসে পল্টুকে একটা চড় মারে। বন্ধুরা, আজকের পর্ব আমরা দেখতে চলেছি ছোট্টু দাদা দুর্গাদেবীকে বলে আমি তোমাকে এখনো ভালোবাসি আর তোমাকে আমি ফেরত পেতে চাই। তখন দুর্গা সেই কথা শুনে কেঁদে ফেলে আর বলে আমিও তোমাকে নিজের থেকে বেশি ভালোবাসতাম। তারপরেই দেখানো হয় অহনাকে। অহনাকে ইনভাইট করা হয় গানের প্রতিযোগিতায় ও ড্যান্সের জন্য। অহনা সেটা থেকে খুব খুশি হয়ে যায় এবং পরের দিন সে কাউকে আর কিছু বলে না তার প্রতিযোগিতার নামে। আর এদিকে রেস শুরু হয়ে যায়। মিতা তার ফুল পাওয়ার দিয়ে সে রেসটি জেতার চেষ্টা করে। একে একে সবাইকে টক্কর দিয়ে সে সেকেন্ড হয়ে যায়। তখনই সবাই ও অহনাও তাকে খুব ভালো হয়েছে বলে এবং তখনই বাড়ির বাকি বউয়েরা মিতাকে দেখে সবাই এনজয় করতে থাকে আর হাততালি দেয়। তখন মিতা সেকেন্ড হয়েছে অ্যানাউন্স করলে সঙ্গে সঙ্গে তাকে মালা পরিয়ে সম্বোধন করে। আর মিতা সেটা থেকে খুব খুশি হয়, বলে অহনা থ্যাংক ইউ সো মাচ, আমি ভাবতে পারিনি তোমার জন্য আমি আমার সেই হারিয়ে যাওয়া ইতিহাস আবারও ফিরে পাবো। তখন অহনা বলে আমি সবাইয়ের পুরনো স্মৃতি আবারও ফিরিয়ে আনতে চাই, তোমাদের মধ্যে এখনও সেই চ্যাম্পিয়নশিপ আছে। তারপরেই তাদের দুজনকে ট্রফি দেওয়া হয় আর সেই ট্রফি নিয়ে অহনা খুব খুশি হয় এবং মিতা বলে আমি ট্রফিটি একমাত্র অহনা তোমাকে দিলাম। তারপরে অহনা তাকে ঘরে নিয়ে চলে আসে। তাদের সে একটা কাপড়ের ঘেরা ঘর, যেখানে তারা বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার পরে রয়েছে। তখন টুকুন দাদা বলে খুব কষ্ট হচ্ছে তোমার, তাই না? কি করব বলো তো? আমি বারবার বোঝানোর চেষ্টা করছি, কিন্তু তারা যে শুনতে চাইছে না। তখনই বড় বৌদি একটি খাবার রান্না করে রাখে, সেই খিচুড়িটি দিয়ে দেয় টুকুন দাদার স্ত্রীর গালে এবং টুকুন দাদার স্ত্রী সেটা খেতে থাকলে টুকুন দাদা বাড়ি ফেরত আসে। বাড়িতে সবাই তর্ক বিতর্ক করতে থাকে আর সেইখানে অর্জুন বলে এবার বাড়ির বউগুলোকে ফেরত আনো, এখনও তোমরা রান্না করোনি, আমি অফিস যেতে পারছি না, আমার খাওয়া হয়নি, পেটে ইঁদুর দৌড়াচ্ছে। তখন টুকুন দাদা বলে এটা হওয়ারই ছিল, এখন বোঝ তোদের কর্মফল কি হয়েছে। তখন টুকুন দাদা বলে আরেকটা কথা বলে দিচ্ছি, আমার স্ত্রীর নামে কোনো খারাপ কথা বলবে না। তখনই পল্টু বলে চুপ কর তো ছোট লোক স্ত্রীগুলো তোদের। তখনই বরদাদাবাবু রেগে গিয়ে পল্টুকে একটা ঠাটিয়ে চড় মারে আর বলে তুই কোনোদিন সভ্য হবি না, তোর জন্য আজ এই পরিস্থিতি বাড়িতে।